না বুঝি তাহলে বর্তমান প্রেক্ষাপটকে যে নিয়ামতটুকু পেয়েছি এটা ধরে রাখতে পারবো না। তাই আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুই-একটি ঘটনা, গত দিনে ঢাঙ্গিতে যেটা বলেছিলেন, যেগুলো বলতে পারেনি, বাকি ঘটনাগুলো, এই দুইটি সমন্বয়ে কথা বলবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, জোরে বলেন না আমিন। এবং আমরা শোনার পরে গতানুগতিক তাফসির মাহফিল নয়, গতানুগতিক তাফসির মাহফিল নয় এটা। এই তাফসির মাহফিলটা একটি কঠিন অবস্থার প্রেক্ষিতে দেশটি একটু শ্বাস নিঃশ্বাস ফেলছে, আমরা এখন একটু কথা বলতে পারছি, সেই শুকরিয়াতান আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এজন্য অনেক কথা আমরা শুনলাম, অনেক পরামর্শ আমরা শুনলাম। যারা আমরা বললাম এবং শুনলাম, প্রত্যেকের দায়িত্বটা হলো এই সময়টাকে আমরা যেন কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, জোরে বলে না। আমরা যে অবস্থা আছি ঠিক এরকম একটা অবস্থায় তার চেয়েও কঠিন একটা অবস্থা ছিল। যেমন কিছুদিন আগে কঠিন একটা অবস্থা ছিল আমাদের। 5 তারিখে এই দেশ যদি স্বাধীন না হতো, তাদের অর্ডার এমন ছিল যে সবগুলোকে মেরে ফেলো। আমরা হিসাব করেছিলাম যে মাগরিব থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত প্রায় 50,000 ছাত্রছাত্রীর লাশ পড়ে যেত, এবং 72 ঘন্টা, সেই সময় থেকে শুরু করে পরে 72 ঘন্টার মধ্যে 5 লক্ষ আলেম ওলামা সহ ছাত্রছাত্রীদের লাশ, এই তারা দুনিয়া থাকার কোন অধিকার তাদের ছিল না, এইরকম একটা পরিবেশ ছিল। এইরকম তারা অর্ডারও দিয়েছিলেন। কিন্তু সেনা প্রধানকে আমরা স্যালুট জানাই। তিনি বলছেন যে মানুষকে হত্যা করে জনগণকে মেরে আমি কাউকে ক্ষমতায় রাখার এই শপথ আমরা নিই নাই। জনগণকে বাঁচানোর জন্যই, দেশকে বাঁচানোর জন্যই আমরা শপথ নিয়েছি। আজ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের নেতাদের যে আঘাত প্রাপ্ত হয়েছে, ওই আঘাত সংক্রান্ত ব্যাপারেই আমি সূরা নিসা, আলে ইমরান এর 172 এবং 173 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটার আয়াতের প্রেক্ষিতে আপনারা বুঝতে পেরেছেন। আঘাতপ্রাপ্ত হবার পরও দিন থেকে যারা ছুটে যায় নাই, কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে এরা হলো মুত্তাকি, পরেজগার, এরা হলো মুহসিন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের আয়াতের অর্থ বলছি, এটা আমাদের ওয়াজ না, কোরআনের ওয়াজ। পরের যে আয়াতটা আমি বলছি সেটা হলো, আমরা যদি সকলে মিলে আল্লাহ বিল্লাহ করতাম, জিকির আজগার করতাম, খানকায় থাকতাম, তাহলে আমাদের যতটুকু না পেটটা মোটা আছে তার থেকে আরো 10 গুণ বাড়তো না? চেহারা গতিয়ে লম্বা আর অনেক কিছু। কারণটা হলো কি, যারা এটা করেছে তাগুতি এবং কুফুরি শক্তিকে সঙ্গে নিয়ে ইসলাম করেছে। এইটাকে তাগুতি শক্তির মূল প্রতিপক্ষ, ইসলামের মূল প্রতিপক্ষ বলা হয় এই তাগুতি শক্তি, যারা ইসলাম নাম নিয়ে আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়। এরা এমন ভাবে কুকৌশলে ধোঁকা দেয়, আমরা বুঝতে পারলেও তাদের লেবাজে, চলতে ফিরতে, অনেক কিছুতে মনে হয়েছে যে তারা মনে সঠিক পথে আছে। আমরা কিন্তু এরকম একটা বিপদ থেকে, এই সমস্ত বদমাইশগুলো থেকে আমরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এই জাতিটাকে আমরা বলবো যে যারা বিভিন্ন ইসলামের নাম নিয়ে জিকিরের কথা বলে, একটা আগে জিকিরের কথা বলছিল, বিভিন্ন ধরনের জিকির, হু হা করে জিকির, নামাজ কলমার দরকার নাই, এরকম জিকির ছিল না কতগুলো? এর আগে এরকম জিকির গুলো ছিল, এগুলো কিন্তু এখন ভয় পায়, করতে চায় না। যারা ইসলামের বিরোধিতা এবং ভণ্ডামি যারা করে,
তাদেরকে আমরা সহসায় আর ছাড় দেব না, ঠিক কিনা? আর ইসলামের পক্ষে, দেশের পক্ষে আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন না হয়, এটা আমাদের প্রতিটি মানুষকে অতন্দ্র প্রহরীর মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আমরা প্রত্যেকেই বাংলাদেশের সার্বভৌমত্ব, মুসলমানদের ঐতিহ্য, ইসলামের সম্মানকে ঠিক রাখার জন্য আমরা প্রতিটি মানুষ আমাদের শপথ নিতে হবে, যাতে করে নমরুদ ফেরাউনের প্রেতাত্মাগুলো আর কোনোদিন এই বাংলাদেশের মসনদে আসতে না পারে, ঠিক কিনা? যে সমস্ত কুফরি শক্তিরা ইসলামের নাম দিয়ে বিভিন্ন জিকিরের মাধ্যমে প্রতিবারই, এটা আমার কাছে অনুরোধ আসে যে হুজুর জিকিরটা একটু করে শোনাবেন, ভণ্ডদের জিকির। ভণ্ডরাদের জিকির করে, এই ভণ্ডদের জিকিরটা আমি শোনাই, এটার ব্যাখ্যাটা করি, করব, বলবো। আরে বাবা কেমলা গাবায়নার কারিগর, ধর বাবা কেমলা গাবায়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। বাবা যখন বিড়ি টানে মোহন আমার কেমন করে, মনে কহে বাবার মধু বিড়ি টানিতাম, মনে কহে বাবার মতো হুক্কা টানিতাম, হুক 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 হুক। এখানে এরকম শয়তানগুলো, নাউজুবিল্লাহ বলেন না। আরে হানি তাহিয়া ইমাম বাতি বাতাস তার নিবে না, আমার বাবার কাছে মুরিদে হইলে নামাজ রং যাও লাং গ্যাং রং আছে না? এই ভণ্ডগুলো আছে না? এই ভণ্ডগুলো এলাকায় রাখতে দেওয়া যাবে না, এটা ভণ্ডামি। অনেকজন বলছে হুজুর ওদের মন মতো করে ডাকুক না, ওটাতে আপনারা বাধা দেন কেন? ফাজলামি করার জায়গা না, ইসলাম নিয়ে ফাজলামি করার কোনো জায়গা না। এই ভণ্ডগুলো সব থেকে বেশি ক্ষতি করেছে ইসলামের, এবং ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, যার কারণে ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রথমেই তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার সাইদি সাহেবের নামে প্রথম কেসটা তিনি করেছিলেন। কথাটা কি বুঝতে পেরেছেন? নজিবুল বাশার কথা ওদিন বলছিলাম না আপনাদের কাছে, ওইটা আজকে বলবো না হয়তো, আর ওটা একদিন যেহেতু বলছি পারছি, ওটা বলবো না, কারণ আমি যে কথাগুলো আজকে নিয়ে এসেছি এই নজিবুল বাশার বিভিন্ন জায়গায় জায়গায় আছে। এই নজিবুল বাশার গুলো যদি আর মাথা চারা দিতে চায়, তাহলে প্রতিটি মানুষ সিংহ পুরুষের মতো হয়ে তাদের প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা? আজকে কথা বলতে হবে। বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র ছাত্রীরা তাদের জীবন দিয়ে হলো এই দেশটাকে রক্ষা করতে চেয়েছেন, আর আপনারা যদি এই দেশ রক্ষা করতে ব্যর্থ হন, তাহলে তাদের রক্তের সঙ্গে আপনারা বেঈমানি করলেন বলে বিবেচিত হলো। সুতরাং কথা বলতে হবে। এই দুঃখের দিনের অনেক চরম এবং কঠিন কথাগুলো আমাদের কিছু শোনার দরকার। ইসলাম, আল্লাহ রাসূল এবং ইসলাম যখন পৃথিবীতে প্রসার হতে লাগলো, জাতির সব মানুষগুলো সকলেই তারা তেমনি করে চিনতে পেরেছে, যেমনি করে নিজের সন্তান তার বাপকে চিনে, তেমনি করে ওই জাতির মানুষেরা তার পয়গাম্বরকে পয়গাম্বর হিসেবে তারা চিনেছিলেন। তথাপিও আল্লাহ রাসূল চিনার পরও তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নিজের ক্ষমতা হারাবে বলে ক্ষমতার লোভে পড়েও হলো আর রাসূলের এবং সাহাবীদের তারা বিরোধিতা করেছিলেন। আজও অনেকজন আছে ক্ষমতার জন্য হুজুরদের বিরোধিতা করতো, কোনো কুণ্ঠাবোধ করে না, আছে কিনা? আছে কিনা? অথচ আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে ইসলামের কোনো ক্ষতি হয়, এমন কোনো কাজ করব না। মনে রাখবেন, আপনি যদি নেতা হন, সত্যিকারের আদর্শিক নেতা হন, তাহলে আপনার পিছনে আপনাকে এত স্লোগান দিতে হবে কেন? আপনি সামনে অগ্রসর হবেন, মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবে। আপনার আদর্শ, আপনার ঐতিহ্য, আপনার কথা, আপনার সম্মান আপনি নিয়ে চলবেন। আর যদি আপনি এটাও মনে করেন যে আমি
কত তাড়াতাড়ি করে ক্ষমতায় যেতে পারি, আর সেখানে গিয়ে এক জায়গাতে পত্রিকায় দেখলাম, খুব দুঃখ লাগে। তারা বলেছেন ঢাকার একটি ঘটনা, বলছে হুজুর শুধু হাত বদল হয়েছে, হাত বদল হয়েছে, ক্ষমতার হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়ে নাই। আমরা কিন্তু এটা দেখতে চাই না। প্রতিটি মানুষ স্বাধীনভাবে চলবে। একটি মানুষ সে রিক্সা চালায়, ভ্যান চালায়, তাকে চাঁদা দিতে হয়। কেন চাঁদা দেবে? সে কষ্ট করে ইনকাম করেছে, এই ইনকাম করে নিয়ে তার বাল বাচ্চাকে নিয়ে খাবে, অথচ সেখানে তাকে চাঁদা দিতে হয়, জোর করে দিতে হয়, না হলে তার চাকাটাকে বন্ধ করে দেওয়া হয়, তার চাকা লিক করে দেওয়া হয়। এটা হতে দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলি, অধিকার আন্দোলনের জন্য কত জীবন দিতে হয়েছে। অধিকার আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে, এই অধিকার আন্দোলন সত্যিকার অধিকার তখনই পৌঁছে যাবে যখন ইসলামের কাছে দলে দলে মানুষ এসে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। ইসলাম আপনার অধিকার বাড়িতে পৌঁছায় দেবে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং ছাত্র ছাত্রীদেরকে আমি উদাত্ত আহ্বান করব যে তোমরা অধিকার আন্দোলনের জন্য যে আন্দোলন করেছ, এটাকে আমরা সহযোগিতা করেছি, দোয়া করেছি, সৎকা করেছি, রোজা রেখেছিলাম। আল্লাহ তোমাদের বিজয় দিয়েছেন। এটাকে 100% বিজয়ের দ্বার প্রান্তে নিতে হলে অবশ্যই এখন ইসলামের দ্বার গড়ায় আসতে হবে। ইসলামকে বিজয়ী করতে পারলেই তাহলে তাদের রক্তের শুকরিয়া আদায় হবে। তাই আপনারা সকলে মিলে আমি আপনাদের উদাত্ত আহ্বান করব যে অবশ্যই যেন ইসলামের কাছে আমরা সকলে আসতে পারি। এই অধিকার আন্দোলনের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করেছেন। গোটা জীবনটাই তিনি সংগ্রাম করেছেন। সংগ্রাম করতে গিয়ে বহু সাহাবীদেরকে হারিয়েছেন, বহু সাহাবীদেরকে তাদের কষ্ট পেতে হয়েছে। তার মধ্য থেকে আজকের আলোচনায় একটি পরিবারের কথা বলবো। একটি পরিবার, যেই পরিবারের মোট 4 জন শহীদ হয়েছিল। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তার পূর্বে একজন নির্যাতিত সব থেকে কঠিন একজন সাহাবী, যার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব ইসলামের প্রথম অবস্থায় যারা মুসলমান হয়েছেন, তাদের ওই সময়ের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তিনাকে বলছেন যে ইসলাম ছাড়ো, বলছে ইসলাম ছাড়া যাবে না। নির্যাতন শুরু হলো, একের পর এক নির্যাতন, বহু নির্যাতন হলো, নির্যাতনের কোনো শেষ নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কোশ্চিন কালো আমার জীবন চলে যেতে পারে, কোশ্চিন কালো আমি ইসলামকে ইমানকে ছাড়ব না। এবার সকলে মিলে, এলাকার সব মানুষগুলো মিলে, সোনার ছেলেরা, আবু জেহেল, উতবা সাহেবার বাহিনীর লোকেরা, তারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতগুলো বেঁধে ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। শক্ত করে পিছন দিকে হাতগুলো বেঁধে ফেলে তাকে ধীরে ধীরে তাকে ভয় দেখানো হচ্ছে যে তোমাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। তারপরও ছাড়ো বলছে না, ছাড়বো না। মহিলারা পুরুষেরা করতালি দেয়, ধাক্কা আমার বেইজ্জতি করে, অপমান করে, আর ফাঁসির দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলছেন, যে কালেমা একবার কলিজার মধ্যে পড়েছি, যেটা একবার আমি গ্রহণ করেছি, কোশ্চিন কেন এই কালেমা আমি আর ছাড়ব না। যখন তিনি তাকে ফাঁসির কাষ্ঠের ওই জায়গাতে পৌঁছালেন, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন, তাহলে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি একটু নামাজ পড়ে নেই, আমি 2 রাকাত নামাজ পড়ে নেব। সুযোগ দেওয়া হলো। সুযোগের পর তিনি তাড়াতাড়ি করে মোনাজাত করলেন। কারণটা হলো, বেশি মোনাজাত বেশি করলে, বেশি সালাতে সময় প্রদান করলে হয়তোবা তারা বলবে যে তারা ভয়ে জীবন চলে যাবে, এই ভয়ে মনে করে
বেশি লম্বা করছে, তাড়াতাড়ি করে তিনি দোয়া করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার মনে হয় আমার জীবন এখান থেকেই শেষ হবে। এরপরে তাকে প্রশ্ন করা হলো যে, শুনে রাখো, আমরা যে যতটুকু তোমাকে নির্যাতন করলাম, যতটুকু কষ্ট দিয়েছি, তোমাকে যদি এখন ছেড়ে দেই, তুমি এখন কোথায় যাবা? বলছে, আমি। তুমি বাড়ি যাবা না মুহাম্মাদের কাছে যাবা? বলছে, আমি বাড়ি যাব না। দ্বিতীয় নম্বর আরেকটি কথা বলা হলো যে, আমরা যদি তোমাকে ছেড়ে দেই আর তোমার রাসূলকে মারি, তোমার বদলে তোমার রাসূলকে যদি আমরা হত্যা করি, এটাকে তুমি রাজি আছো? একথা বলবার সাথে সাথে তিনি চিৎকার করে বলছেন, আমার জীবন চলে যেতে পারে, আমার রাসূলের গায়ের উপরে, শরীরের উপর একটা ফুলের ঠোকাও পড়তে দেব না। একথা বলবার পরে তারা হিংস্র প্রাণীর মতো, হায়নাদের মতো চারদিক থেকে তারা ঝাঁপিয়ে পড়লেন। তার হাতগুলো পরে বেঁধেছে, অপর দিক থেকে তাকে পিটানো শুরু করলো, বল্লম খাপ্পড় দিয়ে তাকে আঘাত শুরু হলো। এমন হতেই হতেই এক সময় তার হাতগুলো একসময় কেটে আরেকদিকে ফেলে দেওয়া হলো, পাগুলো কেটে ফেলা হচ্ছে। এই অবস্থায় যখন বলছে, এখনো তোমার সময় আছে, মারবো না, মেরেই ফেলবো না, তুমি এখনো কালেমা যদি ফেরত দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। সে বলছে, না, কোশ্চিন কাল হতে পারে না, আমি মুসলমান, ইসলামের দিন থেকে 1 ইঞ্চি পর্যন্ত 1 ইঞ্চি আমি দূরে যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। এবারে ধুকে ধুকে আল্লাহর রাসূলের এই সাহাবীকে চিরদিনের জন্য তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। বলুন আল্লাহু আকবার। এরপরও তারা ক্ষিপ্ত, তারপরও ক্ষান্ত হলো না, তারা চুপ থাকতে পারলো না। এরপরে 4 জনের কথা আমি আপনাদেরকে বলবো, যেই পরিবারটা মধ্যবিত্ত পরিবার ছিল, অনেক বড় পরিবার ছিল না। আম্মার ইবনে ইয়াসির এবং তার, ইয়াসিরের স্ত্রীর নাম হলো সুমাইয়া, এবং আম্মারের ভাই একজন ছিল, নাম হলো আব্দুল্লাহ। মোট কয়জন? জোরে বলেন, জোরে বলেন, কয়জন? যারা ইসলামকে চায়, রাসূলকে একমাত্র আদর্শ নেতা হিসেবে যারা গ্রহণ করেছে, আল্লাহর কোরআনকে যারা আল্লাহর জীবন বিধান হিসেবে মেনে আল্লাহর জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এই ব্যক্তিদের প্রথম কাতারের যারা সাহাবী ছিলেন, এই সাহাবীদের মতো আমাদের চরিত্র হওয়ার দরকার বলেই আজকে এই আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পুরুষদের মধ্যে ওই পরিবারের বাপ ছিলেন ইয়াসির। যে ইয়াসির বুড়া মানুষ ছিলেন, ওই পরিবারে মুরব্বী মানুষ হয়ে তিনি বলছেন, আমরা মুসলমান হলাম, মুসলমান হয়েছি। এ কথা যখন মক্কার কাফেররা জানতে পারলো, চারপাশ থেকে তাদের ঘেরাও করলো, অনেক অপমান করা হলো, মারধর হলো, তারপরও কালেমা ছাড়ে না। দিন যায়, রাত যায়, কিছুদিন পর আবার শুরু হয়। এমনি করে অনেকবার নির্যাতন হতে হতেই এক সময় ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে, তিনি একজন বুড়া মানুষ হবার কারণে একে চারপাশ থেকে মানুষগুলো, গুন্ডা বাহিনী এসে তাকে মারধর শুরু করলো। মারতে মারতে এক সময় এই বুড়া মানুষ এই দুনিয়া থেকে চিরদিনের চিরবিদায় নিয়ে তিনি চলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এ কথা আম্মার রাদিয়াল্লাহু আনহু সহ অন্যরা যখন রাসূলের কাছে এই ঘটনাগুলো বর্ণনা করেন, রাসূল বলছেন, ও সাহাবারা, তোমরা দুঃখ করো না, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, তোমাদের জন্য জান্নাতের সুখবর। তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ঈমানকে কখনোই ছাড়িও না, তোমরা ছাড়িও না, ধৈর্য ধরো। এরপর বেশ কিছুদিন যাবার পরে দেখা গেল যুবকদের মধ্যে হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আবার তার বাড়িতে চারপাশ থেকে হায়না গুন্ডা বাহিনীরা, সোনার ছেলেরা এসে হামলা শুরু করলো। হামলা করার পরে তাকে মারধর শুরু, এমন জোরে মারধর শুরু হলো। মারধর করতেই করতেই
এত বেশি মারধর হচ্ছিল, যে এত বেশি তার উপর নির্যাতন হচ্ছিল, রাসূল জানতে পেরে সেখানে আসতে পারছেন না, কারণ আসলেই এখানে অনেক কঠিন অবস্থা হবে, যার কারণে দূর থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন। আগে তার নির্যাতনের ঘটনাটুকু বলি। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে এমনি করে চেপে ধরেছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে করে যখন চেপে ধরছিলেন, আবার আগুনের উপরে যখন সেকা দেওয়া হচ্ছে, যিনি চিৎকার করছেন যুবক মানুষ, তার উপর বলছেন আমার বাপ এই পথে চলে গিয়েছে, আমিও চলে যাব, কিন্তু কালেমা ছেড়ে 1 সেকেন্ডের জন্য আমি দূরে যাব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিক থেকে যখন যাচ্ছিলেন, আগুনের লেলিয়ানগুলো দেখছে, আর তারা আমোদ করে করে অনেক আনন্দ করে রাসূলের সাহাবাকে এমনি করে পুড়তেছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত পেতে আল্লাহকে বলছেন, আল্লাহ, যে ইব্রাহিমকে এত বড় অগ্নিকুণ্ডে তুমি বাঁচাতে পেরেছো, যে ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ড থেকে যে তুমি বাঁচাতে পারো, সে আল্লাহ আমার আম্মারকে তুমি রক্ষা করো, তাকে তুমি আগুন যেন জ্বালাতে না পারে, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। যারা বলেন সুবহানাল্লাহ। এ কথা এই মুনাজাত করার সাথে সাথে আগুন জ্বলে ঠিকই, কিন্তু আর আগুন তাকে পুরাতে পারে না। বারবার আগুনের সেকা দেয়, আগুন দিয়ে জ্বালায় তাকে, তাকে মাছের মতো পুরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এবার সকলে মিলে পরামর্শ দিল, বুদ্ধি দিল, বুদ্ধি করলো, তাহলে তাকে আগুন যেহেতু তাকে পুরাতে পারলো না, আগুন দিয়ে তাকে মারতে পারলাম না, তাহলে তাকে পানির মধ্যে ডুবায় রাখি। কিন্তু রাসূল যার জন্য দোয়া করেছেন, পৃথিবীর কেউ কি আর তাকে মারতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করেছেন। কিন্তু সুসংবাদ দেওয়ার কারণে শহীদ অবস্থায় তিনি মৃত্যুবরণ করবেন। এজন্যই 90 বছর বয়সে হলেও তিনি সিফিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে পানির মধ্যেই তার মাথা চেপে ধরার পর, পানির পরও তিনি বেহুশ হয়, মরে না। আল্লাহু আকবার। অনেক নির্যাতন, দিনে যায় চলে যায়, রাত চলে যায়। নির্যাতনের পরে যখন মারতে পারলো না, ছেড়ে দেবার পর এক সময় রাসূলের কাছে যখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে এসেছি, আপনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমি অনেক ক্লান্ত শ্রান্ত অবস্থায় এসেছি। রাসূল বলছেন, আম্মার রে, তোমার পরিবারের উপর আল্লাহর জান্নাতের সুখবর আছে, তুমি কি ঈমানের উপর এখন অটুট আছো? বলছেন, হ্যাঁ। আমি বলেছি আমার জীবন চলে গেল, ইসলাম থেকে আমি সরে যাব না। এবার এই যুবককে ছেড়ে দেওয়া হলো। কয়েকদিন পরে আবার এই হায়নাগুলো, ডিজিটাল শয়তানগুলো চারিদিক থেকে আবার ঘেরাও করলো। বলুন আল্লাহু আকবার। এবার আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পাইলেন না। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে পূর্বেই শহীদ করে দেওয়া হয়েছে। এবার ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই বৃদ্ধা মাকে বলছেন, তোমার সন্তান কই, তোর বাকি সন্তানগুলো কই? এভাবে যখন বলতেছিল, বলছেন তারা বাইরে গিয়েছে। বলছে, তুমি কি এখনো মুসলমান আছো? বলছে, হ্যাঁ। তোমরা বহু নির্যাতন করেছো, আমাদের স্বাধীনতা, মুখের কথাগুলো তোমরা কেড়ে নিয়েছো, আমরা কোনো কথা বলতে পারি না, আমাদের মুখের কোনো কথা বলার সুযোগ হয় না। তোমরা আর কত নির্যাতন করবে, আমাদের কত অপমান করবে, আবার তোমরা এসেছো। ওই কথা বলবার পরে আবু জেহেল, উতবা সাহেব আর ওই গুন্ডা হায়না বাহিনীরা বলছেন, বুড়ি, এখনো যেহেতু তুমি কালেমা ছাড়ো নাই, তাহলে তোমাকে তো আর একটু উত্তম মাধ্যম দেওয়ার দরকার, তোমাকে একটু সম্মান জানানোর দরকার। চারিদিক থেকে ওই গুন্ডা বাহিনীরা, সোনারে ছেলেরা ঝাঁপিয়ে পড়ে ওই বৃদ্ধা মহিলাকে অপমান অপদস্থ শুরু করলো, মারধর শুরু করলো। তিনি কিছুক্ষণ পরে নিথর দেহ পড়ে থাকলেন, আর কথা বলতে পারে না, তার শরীর চলে না। এমন অবস্থায় তিনি এবার সব গুন্ডা বাহিনীর যারা লাঠিয়াল বাহিনী, এরা 2 হাত ওই মহিলাকে ধরেছে, 2 দিক থেকে ধরে বলছেন, মহিলা, সত্যিকারে বলো, তুমি কি ঈমান ছাড়বা নাকি আমাদের দলে আসবা?
একথা বলবার পরে বলছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও সমাজের মানুষেরা, শিক্ষিত মানুষেরা, ভদ্রলোকেরা, তোমরা ভালো করে জানো আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে, আমার স্বামী হারালাম, আমার সন্তান দুজন তারাও নির্যাতিত হয়েছে, আমি এই পথে আছি, আমার জীবন চলে গেল, ইসলাম ছাড়ব না, ইসলাম ছাড়ব না। এ কথা বলবার পরে আবু জেহেল দৌড়ে গিয়ে বাড়ি থেকে যুদ্ধের যে বর্ষা এটা সে নিয়ে আসলেন। আনার পূর্বেই কয়েকবার চান্স দেওয়া হলো, ও সুমাইয়া তুমি কি আমাদের পূর্বের ধর্মে আসবে কিনা, তুমি ইসলাম ছেড়ে দিবে কিনা। এ কথা বারবার যখন বারবার বলছিল সুমাইয়া তুমি ছেড়ে দাও, বলছেন দেব না। শেষ পর্যন্ত ডিজিটাল ওই স্মার্ট শয়তান যারা ছিল, সোনার ছেলেরা, এই মায়ের কাপড়গুলো বিবস্ত্র করে বলছেন তোমাকে আরো অশ্লীল ভাবে তোমাকে হত্যা করা হবে। তিনি চোখ বন্ধ করে বলছেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার রাসূলের আনিত ধর্মের ইসলামের কারণে আমি বিবস্ত্র করেছে, তারা আমাকে বেইজ্জত করছে, আল্লাহ আল্লাহ তুমি দেখো। তিনি যখন চিৎকার করতেছেন সে সময় আবু জেহেল সর্বশেষ বলছেন, রে বুড়ি তুমি বলো সত্যিকারে তুমি ইমানের উপর থাকবা না আমাদের দলে আসবা। সে বলছে না আমি পারি না, কোশ্চিন গেল আমি তোমার দলে যেতে পারি না, যেই পথে আমার স্বামী গেল আমার সন্তান নির্যাতিত হলো, সুতরাং সে পথে আমি যেতে পারি না। একথা বলতেই না বলতেই দূর থেকেই আবু জেহেল নিজের হাত দিয়ে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্ত অঙ্গে এমন ভাবে আঘাত করলেন, ওই মা চিৎকার করে লুটে পড়লেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিথর দেহ চিরদিনের জন্য তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মহিলা যে শহীদ হয়েছেন তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মায়ের আদর্শ, মায়েরা ভালো করে শুনুন, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, আল্লাহ রাসূলকে মোরা ছাড়তে পারবো না। দ্বীনের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবার পক্ষ অবলম্বন করার কারণে তাকে এভাবে নির্যাতন করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু শহীদ করে দেওয়া হয়েছে বটে, যতই শহীদ করে দেওয়া হোক, ইসলাম যতই নির্যাতিত হয়েছে ততই ইসলামের প্রসার হয়েছে। যত ইসলামকে দমায় রাখার চেষ্টা করা হবে, ইসলাম তো আল্লাহ প্রজ্বলিত করবে নাই। সুতরাং তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, এই ষড়যন্ত্র করে লাভ হবে না। ভালো করে শুনুন, মান দিয়ে শোনা রাখবেন। আজও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিরা আজও বাংলাদেশে যারা আছে, আমি তাদেরকে আমি আহ্বান করব, আজও আপনাদের একটি দায়িত্ব হলো, রক্তমাখা এই দিনকে যারা প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করেছিল, আপনাদেরও সেই দায়িত্ব এখন এসেছে। কথা বলার যেহেতু সুযোগ হয়েছে, ইসলাম কিন্তু এখনো কায়েম হয়নি। হয়েছে কি? ইসলাম এখনো প্রতিষ্ঠিত হয় নাই। জনগণ কথা বলার শুধুমাত্র সুযোগ হয়েছে। কোরআনের কথাগুলো বলবো, আমরা যতটুকু আগে কাজ করেছি, এখন 1 বছরের জন্য 20 বছরের কাজ করতে পারি, এই প্রত্যয়, এই শপথ আমাদেরকে নিতে হবে। প্রতিটি মানুষের বাড়িতে, প্রতিটি বাড়িতে, প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে, প্রতিটি পরিবারে ইসলামের এই দাওয়াত আপনাদের দিতে হবে। যদি আপনারা দিতে ব্যর্থ হন, আমরা দিতে ব্যর্থ হই, তাহলে এই শহীদদের রক্তের সঙ্গে আমরা বেঈমানি করেছি বলে বিবেচিত হবে, ঠিক কিনা? তাই আমরা আজকের এখানে শপথ নিতে হবে। সাহাবারা ইসলামের জন্য সবকিছু উজাড় করতে পেরেছে। একটা কঠিন মুহূর্ত সামনে আসতেছে।
এই মুহূর্তটা হলো ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, ইসলামের বিজয়ের একটা সুগন্ধ আমরা পাচ্ছি। যেদিন ইসলাম সব জায়গাতে প্রতিষ্ঠিত হতে যাবে, সেই সময় বড় ধরনের ধাক্কা, এই ধাক্কা আপনাকে এই সহ্য করতে হবে। এটা আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে সম্ভব হবে আল্লাহর জমিনে, বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? যদি ইসলাম এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, তাহলে আপনারা কে কে চান হাত তুলে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান। ইসলাম আমাদের কাছে এসেছে, ইসলাম আমাদের কাছে উদ্ভাসিত হয়েছে। প্রতিটি দলের মানুষকে আমি আহ্বান করব অন্য দল করা। আজকে এই কথাটা একটু কঠিন হবে মনে হয়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার যারা রাজনীতি করে, আল্লাহ বলছেন এজন্যই আমি খলিফা প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। যারা ইসলামের রাজনীতি করে এরা আল্লাহর খলিফা। এই খলিফার রাজনীতি ছাড়া বাংলাদেশের যত রাজনীতি আছে, খেলাফতের রাজনীতি ছাড়া, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক এই রাজনীতি ছাড়া সমস্ত রাজনীতি করা হারাম। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে অন্য কোন বিধিবিধানকে যারা গ্রহণ করে নেয় এরা হলো কাফের। যারা এটাকে প্রতিষ্ঠিত করতে চায়, সূরা আল বাকারায় আল্লাহ বলছেন এরা হলো তাগুতি শক্তি, কাফের চেয়েও ভয়ঙ্কর। এই কথাগুলো তো কঠিন, শুনুন কোরআনের কথাগুলো। সূরা আল বাকারা, আত-তাবায়্যানা আর-রুশদ মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য কোনটি, গোমরাহি কোনটি, হে রাসূল এখন স্পষ্ট হয়েছে। সুতরাং মানুষ রচিত বিধিবিধান, আইন কানুনকে সর্বপ্রথম আপনি সাহাবীদেরকে বলে দেন, গোটা পৃথিবীর মানুষ যেন কোনো আদর্শ, কোনো আইন যেন তারা, কোনো বিধিবিধান, আইন কানুন, দেশীয় কোনো আইন যেন তারা গ্রহণ না করে, এটাকে যেন অস্বীকার করে। তারপরে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে, সে সঠিক রজ্জু ধারণ করলো, সে সঠিক রশ্মি ধারণ করলো। সেই রশ্মি ছিঁড়িবার নয়, তার মানে এই রশ্মিটার নাম হলো আল কোরআন। এই কোরআনেই টেনে হেসড়ে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সেই রশ্মির কথা বলা হয়েছে। আজকে ইসলামের কথা দীপ্তভাবে আমি দীপ্ত কণ্ঠে কথা বলতে চাই। কোন দল করা যাবে না। যত দলই বলেন আপনারা, যারা যারা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ জন্ম থেকে এ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, সব দলের সব নেতাদেরকে বলছি, আপনারা যদি মুক্তি পেতে চান, যদি এ কথা না বলি, কিয়ামতের ময়দানে আপনারাই আমাদেরকে আসামি করবেন যে হুজুরগুলো হক কথা বলে নাই। যেই হুজুররা হক কথা বলে না, এরা হলো সাকিতু আনিল হক ওয়া আখরাজুশ শয়তান। যারা হক কথা বলে না, যেই হুজুর আলেমরা, রাসূল বলছেন এরা বোবা শয়তান। আমরা হক কথা বলি। যেই হুজুররা আলেমরা, ইমাম সাহেবের হক কথা বলে না, ওর পিছনে নামাজও জায়েজ নাই। এই জন্য আমার ঈদগাহ ময়দানে বলছিলাম যে আমি হক কথা যদি না বলি, তাহলে আমার পিছনে আপনার তো নামাজই হবে না। এই জন্য হক কথাগুলো বলার দরকার আছে কিনা? বলছে হ্যাঁ হুজুর বলেন বলেন। কিছু বুঝলেন কিনা? হক কথাগুলো তো বলতেই হবে। এই কথা যদি কোনো কথা, ইসলামের কোনো কথা আমারও বিরুদ্ধে হয়, কারণ কিছু ঘাটতি থাকতে পারে, তো ত্রুটি থাকতে পারে জীবনে, তারপর আমাকে বলতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়। সেই পরীক্ষিত নির্ভেজাল একটি দল, যেটি 84 বছর পর্যন্ত, 83 বছর প্লাস এই আল্লাহর জমিনে দিন কায়েমের বিশাল একটি ভূমিকা তারা পালন করছে। আজ ইসলামের প্রতিষ্ঠিত হবার মুখোমুখি হয়েছে। এই সুবর্ণ সুযোগ আমরা আল্লাহর জমিনে, বাংলার মসনদে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা যারা যারা চান আবার দুহাত তুলে আল্লাহকে জানান,
আল্লাহ তোমার রাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কখনোই ঘরে ফিরব না। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলুন না আমিন। আজকে কথা বলার সময় এসেছে, বেশি কথা বলবো না। কারণটা হলো বেশি কথার প্রয়োজন নাই, অল্প সত্যিকার ইমানের কথাগুলো বলবো। এই অল্প ইমান, অল্প কথাগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে সব কথাগুলো মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। যা কতমুল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলাম। রাসূল বলেছেন প্রকৃত ঈমানদার ওই ব্যক্তিরা যারা, প্রকৃত ব্যক্তি ওই ব্যক্তিরা হলো সত্যিকার ঈমানদার যারা আল্লাহকে একমাত্র রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে যারা পেয়ে সন্তুষ্ট হয়েছে, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট হয়েছে, রাসূল বলছেন এই মানুষেরাই হলো সত্যিকারে ঈমানদার, এরাই হলো ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটুকু ওয়াহিদ মুতাকাল্লিম ফার্স্ট পারসন দিয়ে সিগা দিয়ে কেউ যদি বলতে পারে সকাল বিকাল 8 বার করে বলতে পারলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলাম, এই কথা যদি কেউ দোয়া করে সকাল সন্ধ্যা বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 8টা জান্নাত তার জন্য খোলা করে দেবেন। 8টা জান্নাতের দরজাগুলো তার জন্য উন্মুক্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব তাহলে এই যে কোন দোয়া, দোয়াটাই হলো আসল। এই দোয়ার মধ্যে যারা সত্যিকার দোয়া করবে ওই অনুযায়ী জীবন করবে। তার মানে যারা আল্লাহকে একমাত্র হুকুমকর্তা, আইনদাতা, বিধানদাতা হিসাবে মেনে নিয়েছে, এটা সত্যিকারই যারা মেনে নিয়েছে। 1 2 নম্বরে ইসলামকে জীবন বিধান হিসেবে যারা মেনে নিয়েছে, আমি মেনে নিলাম এই কথা দিয়ে কিন্তু আপনি শুরু করেছেন। যারা দোয়াটা আমরা পড়ি, আমি সন্তুষ্ট হয়েছি এবং মেনে নিয়েছি, গ্রহণ করেছি আল্লাহকে একমাত্র হুকুমকর্তা, আইনদাতা, বিধানদাতা হিসাবে পেয়ে। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে জীবন বিধান হিসাবে পেয়ে, আর একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। এই কথা আল্লাহকে আপনি জানা দিচ্ছেন, যার কারণে তো আপনার জন্য জান্নাতের দরজাগুলো খোলা আছে। অতটুকু সময় লাগবে না, অল্প সময় আমি এমনিও আপনাদের প্রতিদিনে তো ওয়াজ করতে, আলোচনা করতে হচ্ছে তো, আর আপনারা অনেক ওয়াজ শুনেছেন, আলোচনা শুনেছেন, আর সব বক্তাগুলো তো মানে দিনের জন্য উদ্দেশ্য করে আলোচনা, আকারাম বাকারাম কেউ কথা বলে নেই। কথাটা বলছেন কিনা? এই জন্য বেশি ওয়াজের দরকার নাই। তো খুব ভালো ভালো কথাগুলো হয়েছে, আমি তো শুনছি ওই দিক থেকে এই দিক থেকে সবখান থেকে শুনেছি। আপনারা যতটুকু শুনেলেন, আমরা কি আসলেই, আমরা এখানে নির্ভেজাল মানুষগুলো এসেছি, দূর দূরান্ত থেকে যারা শুনছেন তারাও ভালো, এবং আশপাশের সব অধিকাংশ মানুষ পজিটিভ মাইন্ডের। আমরা এই ইসলামের ভালো কথাগুলো বলার চেষ্টা করব, ইসলামের কথাগুলো মানুষের দ্বার করে পৌঁছার চেষ্টা করব। এখন বসে থাকার আর সুযোগ নাই। এর আগে প্রোগ্রাম করেছে ওই যে বহুদূরে চেয়ারম্যান সাহেবের বাড়ির পিছনেই ওই পাশে ঘরটাতে। আহা, মনে হয় যে আমরা কত বড় আসামি, চুরি করে যা প্রোগ্রাম করতে হয়। আর এই কোরআনের কথাগুলো বলবো আপনার সবার হাজার মানুষের সামনে। আজকে কথা বলতে পারছি একটি বাজারের মধ্যে, যখন এই মাহফিলের কথা শুনে তখনই আমার কথা, যখনই নাম তখনই মাহফিল বাতিল। কি এক মুসিবত! যা হোক, কোরআনের কথাগুলো আমরা বলছি, শোনার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের পথে আল্লাহ থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভালো করে শোনা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি যখন একটি দল করলেন, ওই দলের নেতা তার আদর্শ যখন প্রতিষ্ঠিত করতে চাইলেন, তার ওই দলের নেতা তো আপনাদের প্রতি আপনার আদর্শ। আমাদের দলের একজন নেতা আছে, কিন্তু চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এখানে যতগুলো সাহেব মেহমান আছেন, হুজুর আলেম ওলামা, আমরা যারা আছি, আমাদেরও একজন নেতা আছে। নেতাটার নাম কি বলতে পারবেন? জোরে বলেন, নেতার নাম কি? হ্যাঁ, এই জিনিসটা চাই।
প্রতিটি দলের একটা নেতা আছে। আমাদেরও একজন নেতা, নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ আমরা জীবনে, বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করতে চাই এবং ওই অনুযায়ী চলতে চাই। আর আপনি যেই দল করেন, ওই দলের আদর্শ, ওই দলের নেতাকে আপনি আদর্শিক নেতা মনে করেন, তাহলে আদর্শিকভাবে আপনি মুশরিক হয়েছেন। এটাকে শিরিক বিল ইখতিয়ারেতে ইবনে কাসিরে 12 প্রকারের শিরিক দেওয়া আছে। হেদায়েত নামে একটি কিতাব, ওখানে 4 প্রকারের। তার মধ্যে এই কিতাবে সংক্ষিপ্ত 4 প্রকারের শেষ প্রকার যেটা ছিল সেটার নাম হলো শিরিক বিল ইখতিয়ার। মানুষ আরেকজন মানুষের আদর্শ নিয়ে যারা চলে, যে দল করে, এটা রাসূলকে বাদ দিয়ে অন্য দলের নেতাকে যখন তার নিজের দলের নেতাকে আদর্শিক নেতা মনে করে, যে শিরিক বিল ইখতিয়ারত করলো, সে সরাসরি মুশরিক হলো। ওই হাজি, ওই সমস্ত নামাজি যারা মানুষ রচিত দল করে, এরা জানে না যে আসলে সে মুশরিক হয়েছে, সে কাফের হয়েছে কোরআনের দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে। ইমাম সাহেবরা সুন্দর করে তেলাওয়াত করেন, আহলে হাদিসের ভাইরা জোরে জোরে আমিন বলে, আহানাফের ভাইরা আমরা আস্তে আস্তে আমিন বলি। আস্তে বলুন আর জোরে বলুন, আমরা চাই কিছু বলি না কেন। অর্থটা হলো, হুজুর আপনি যা তেলাওয়াত করে আমাদের শোনাচ্ছেন, এটা আপনারই শুধু কথা নয়, এটা আমাদের কথা। ইমাম সাহেব, এটা আমাদেরও কথা, শুধু আপনার কথা না। ইমাম সাহেব সুন্দর করে তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম সাহেব সুন্দর করে তেলাওয়াত করলেন, আমরা এটাকে মানে নিলাম, রুকু করলাম, সেজদা করলাম। মসজিদ থেকে বের হয়ে যখন আমি আলাদা করে এক নেতার আদর্শের জন্য যখন স্লোগান মারলাম, গজবের ফেরেশতারা কয়, রে ভণ্ড নামাজি, তোমার নামাজ হয় নাই। কারণ হলো মসজিদের ভিতর ইমাম সাহেবের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শটাই তোমার আদর্শ বলে তুমি স্বীকার করে আসলা। ওই জায়গা থেকে এসে তুমি আরেক নেতার আদর্শের জন্য তুমি সংগ্রাম করো, স্লোগান করো। তোমার মতো ভণ্ড নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই পোষা নামাজটা তোমার মুখের মধ্যে মারে দিলাম। মুশরিক, এরা হলো মুশরিক। কথাটা হয়তো খুব খারাপ লাগবে কিছু মানুষের। আপনারা ভালো বলে মনে রাখবেন, রাসূলের যুগে যাদেরকে আপনারা কাফের বলেন, এরা কি আল্লাহকে বিশ্বাস করত কিনা? এরা কাবা ঘরকে আল্লাহর ঘর হিসেবে কি বিশ্বাস করত কিনা? যারা হজ করতে যেত, আল্লাহর মেহমানদেরকে তারা সোয়াবের উদ্দেশ্য করে তাদেরকে মেহমানদারি করত। কিন্তু এই মানুষেরা একটা কারণেই শুধুমাত্র কাফের হয়েছে। মূল কারণটা হলো যে রাসূলকে তারা একমাত্র আদর্শ নেতা হিসেবে মানতে পারে নাই। যদি একবার মানে নেয়, তাহলে তো সব আনুগত্য হুজুরের করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। যার কারণে ক্ষমতা চলে যাবে ভয় করে, ক্ষমতা চলে যাবে মনে করেই রাসূলকে তারা আর নেতা মানে নাই। আমরা ক্ষমতা রাসূলকে দিতে চাই, রাসূলের আদর্শকে দিতে চাই। আমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য রাসূলকে আমরা দিতে চাই, আল্লাহকে আমরা দিতে চাই, কোরআনকে দিতে চাই। দুনিয়ার কোন আইন কানুন, নেতা, আদর্শকে আমরা দিতে চাই না। এই মূল পার্থক্য হলো এই জায়গায়। রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সাহাবীরা শুনো, তোমাদের ঈমানকে আগে নির্ভেজাল করো। যদি ঈমানকে নির্ভেজাল করতে পারো, তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটাকে নির্ভেজাল করতে হবে। সেটা হলো আল্লাহকে একমাত্র হুকুম করতে, আইনদাতা, বিধানদাতা হিসেবে মানতে হবে, আর রাসূলকে একমাত্র আদর্শ নেতা হিসেবে মানতে হবে। আল্লাহর দেওয়া ব্যবস্থাপনা কোরআনকে সংসদে পৌঁছাইতে হবে। সংসদে পৌঁছানোর উপযুক্ত নির্ভীক
এবং সৎ যোগ্য মানুষেরা তৈরি হয়েছে বাংলার জমিনে। এখন সুযোগ এসেছে আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছানোর। আজকে ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, নিজের জীবন দিয়ে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, আপনারা বলতে পারেন যে হুজুর বহু আইটেমের আলেম ওলামারা, হুজুররা, দলেরা, ইসলামী দলেরা তো নিজেদেরকেই সবাই ভালোবাসে বা নিজেকে বড় মনে করে। আপনারাও তো বলেন যে আপনারা ভালো, কিন্তু ভালো কেমনে বুঝবো? পৃথিবীর টপ 10 ইমাম যারা আছেন গোটা পৃথিবীর মধ্যে, এদের মধ্যে একজন ইমাম, নাম হলো ইমাম তাইমিয়া। কি নাম জোরে বলেন? ইমাম ইবনে তাইমিয়া। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে শেষ জামানাতে বহু ইসলামী দল আসবে, সঠিক ইসলামী দল চিহ্নিত সেভাবে করবে যেই দল অন্য সাধারণ মানুষগুলো চিহ্নিত করতে পারবে না, চিনবে না। চিনবে ওই সমস্ত লোকেরা যারা তাগুতি শক্তি, কুফুরি শক্তি, কায়েমি স্বার্থবাদী যারা ক্ষমতায় থাকবে। ওই দল, ওই সরকার, ওই নমরুদ ফেরাউনের উত্তরসূরি সরকার যে ইসলামী দলের উপরে নির্যাতন করবে, খুন গুম করবে, বুঝবে যে ওই দলটা হলো সত্যিকার ইসলামী দল। আপনারা আবার ইসলাম ইসলাম করে শেখ হাসিনার বিরুদ্ধে খুব জোরে বক্তব্য দেয়, আবার পুলিশ ওদেরকে পাহারাও দেয়। ছিল কিনা? বুঝতে হলো শিখাবুদ্ধি বলে দিয়েছে আমরা জোরে জোরে তোমার বিরুদ্ধে বলবো, কিন্তু মূলত তোমার পক্ষের লোক আমরা। এরকম কিছু মুনাফেক আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হায়রে, আমরা দুইজন মিলে কথা বলতে পারি না। পঞ্চগড় ওদের সামনে পুলিশ, পিছনেও পুলিশ। ওই সেই সময় যে সময় আমরা নির্যাতিত হচ্ছিলাম, যে সময় আমাদেরকে খুন গুম ক্রস ফায়ারে দেওয়া হচ্ছিল, আয়না ঘুরে রাখা হচ্ছিল। বুঝতে হবে যে দুনিয়ার মানুষ না চিনতে পারলো, তাগুত শক্তি, কুপুরি শক্তিরা আমাদেরকে চিনতে পেরেছিল যে এরা সত্যিকার ইসলাম প্রতিষ্ঠিত করার যোগ্যতা রাখে, এরা সত্যিকার ইমানদার। এটা ইমাম তাইমিয়া বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে তাইমিয়া কি আজকে বলছেন? এটা 100 বছর আগে বলেছেন। সুতরাং আমি আপনাদেরকে শেষের দিকে সমাপনী কথায় এতটুকু বলবো যে আজকে সময় এসেছে ইসলামের কথা। অনেকগুলো কথা ছিল, কারণ অনেক কথা অনেকজন বলেছেন, যার কারণে আপনাদের বেশি কষ্ট না দিয়ে আমি সমাপনী শুধু এইটুকু কথা বলবো যে আজকে আমরা সকলেই ইসলামের জন্য সিরাতের উপর রাসূলের যেই ঘটনাগুলো আমরা শুনলাম, আমার পূর্বের বক্তা মহোদয়গণ যারা বলেছেন তারা সহ আমরা যতটুকু বললাম, আমাদের নির্যাতন সহ্য করে হলেও আমাদের এই কাঁটাযুক্ত পথে চলতে হবে। চলতে পারবো তো ইনশাল্লাহ? এই কাজ করবো তো ইনশাল্লাহ? এটাই হলো নবীওয়ালা কাজ, পয়গম্বরের কাজ। এই নবীওয়ালা কাজ আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, প্রতিটি মানুষের দায়িত্ব। এখন কোনো পয়গম্বর আসবে না, এখন এই দায়িত্বটা আমাদের। এবং এই পথে আমরা যারা আছি, রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের ওয়ারিস হলাম আমরা। এই আলেম ওলামারা যারা আল্লাহর দেওয়া ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রাসূলের দৃষ্টিতে এরাই হলো সত্যিকার আল্লাহ রাসূলের ওয়ারিস। তা আমরা আপনাদেরকে সেই আহ্বান করছি, প্রতিটি মানুষ এই ভাঙ্গা বছরে এই 3 মাসে কমপক্ষে 10 জন ব্যক্তিকে আপনি ইসলামের পথে আনবেন বলে এই নিয়তটা আপনাদের করতে হবে, এই চেষ্টা করতে হবে। দিনে রাতে, রাতে দিনে, ডে টু নাইট, নাইট টু ডে, 24 আওয়ার্স ইসলামের জন্য এই কাজ করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে। আর যে সমস্ত এলাকায়, আমি এটা কথাও আপনাদেরকে বলি, আমরা একটু ভালো অবস্থানে যেতে যাচ্ছি, কিছু কুচক্রী মহল যারা এই পরিবেশটাকে ধ্বংস করার জন্য, এই পরিবেশটাকে নষ্ট করার জন্য যারা পায়তারা করছে, ষড়যন্ত্র করছে, তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে অতন্দ্র প্রহরীর মতো আমাদের কাজ করে যেতে হবে। আমরা কখনোই ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলুন না? আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ, দোয়ার মাধ্যমেই এখন মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে বলে আপনারা বলেছেন। তো এখন একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا
ولوالدينا والمشايخنا والأحبابنا وأزواجنا وذريتنا ولمن حق علينا جميع المؤمنين والمؤمنات رب العالمين দাবান মেহেরবান আল্লাহ এই এলাকার সমস্ত অধিকাংশ মানুষ ইসলামের নিবেদিত প্রাণ গো মাওলা এই এলাকার মানুষ যারা আমরা এতক্ষণ ধরে কথাগুলো শুনলাম আলোচনাগুলো শুনলাম কোরআনের কথাগুলো আমরা শুনলাম মাওলা প্রত্যেক সকল কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করিও যারা অনেক কষ্ট করে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নাও তাদের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আয় আল্লাহ বিশেষ করে সামনে পেছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতদের আরওয়াহ সবখানে পৌঁছায়া দাও বিশেষ করে মাওলা আমাদের যাদের মা নাই বাবা নাই মাওলা কবরস্থান থেকে যারা ইতিমের মতো হয়া করে কেঁদে উঠে আমাদের কাছে দোয়া চায় আল্লাহ এমন এতিম মা বাবার কবরে আযাব হলে তা তুমি মাফ করে দাও সকলের কবরগুলো তুমি নূরে নূরান্বিত করে দাও আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন যারা আহ্বানের ব্যবস্থা করেছেন আল্লাহ যে যত টাকা পয়সা করেছেন তারা হাজার লক্ষ কোটি গুণ সম্পদ তুমি তাদের বাড়াইয়া দাও আয় আল্লাহ তাদের সন্তান সন্ততিকে কবুল করে নাও এই এলাকার সবাইকে তোমার দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে সত্যিকারই মানুষের মতো মানুষ হওয়ার তুমি তৌফিক দান করিও সর্বোপরি আমরা যারা যে অবস্থায় আমরা হাত তুলেছি মাওলা এই পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যারা জীবন দিল রক্ত দিল যারা অসুস্থ হয়ে আয়ান অসুস্থ হয়ে আছেন গো মাওলা তাদেরকে সবাই কুল্লে আজলা দান করিও যারা দেশ স্বাধীনতার জন্য জীবন দিল মাওলা উত্তম শহীদ হিসাবে তুমি কবুল করে নাও ও রব্বুল আলামিন আল্লাহ নিজের জীবনের মায়া ত্যাগ করে হলো দেশকে যারা স্বাধীন করলো আয় আল্লাহ তাদের পরিবারকে তুমি হেফাজত করিও তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দান করিও আয় আল্লাহ শহীদদের রক্ত যেন ব্যথা না যায় আয় আল্লাহ সেই পথ ধরে যেন ইসলামের এই কালেমার পতাকা যেন উড্ডীন করতে পারি তুমি তৌফিক দান করিও আল্লাহ আয় আল্লাহ একজন এক দল এক ঝাঁক জান্নাতি সেই মর্দে মুজাহিদ যারা তোমার জমিনে দিন প্রতিষ্ঠিত করতে চায় আয় আল্লাহ তাদের কদমগুলোকে তুমি মজবুত করে দাও তাদের আর্থিক স্বাবলম্বী করে দাও আয় আল্লাহ তারা দেশকে ইসলামকে যারা উৎখাত করতে চায় নিজের স্বার্থের জন্য ইসলামের বিরোধিতা যারা করে তাদের হেদায়েত দান করিও আর হেদায়েত না হলে আল্লাহ তাদের কালো হাতগুলো তুমি ভেঙ্গে দিও আল্লাহ আয় আল্লাহ তারা ইসলামের উপরে যারা খরগ্রস্ত হয়েছে মাওলা আয় আল্লাহ তাদেরকে বুঝ দাও না হলে তাদের ধ্বংস করে দাও আয় আল্লাহ ইসলামকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যুবরণ করাইও না আয় আল্লাহ তোমার ইসলাম আমরা চাই তোমার রাসূলের আদর্শকে আমরা সত্যিকারে গ্রহণ করেছি কবুল করো আয় আল্লাহ এই দেশকে তুমি কবুল করো সর্বোপরি ফিলিস্তিনের মুসলমান যারা অসহায় নির্যাতিত প্রতিনিয়ত যারা শহীদ হয়ে চিরদিনের জন্য জান্নাতে পৌঁছছে মাওলা ওই ফিলিস্তিনের দেশটাকে তুমি কবুল করে নাও সেই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও ইসরায়েলের কালো হাতকে তুমি ভেঙ্গে টুকরা টুকরা করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।